সম্মানিত উপস্থিতি, আমি আমার জায়গা থেকে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের সংস্কারের যে কার্যক্রমটা সেটাকে সহজ ভাষায় বুঝেছিলাম যে 5টা ধাপে হবে। প্রথম ধাপটা হচ্ছে জুলাই সনদ, দ্বিতীয় ধাপ হচ্ছে আদেশ, তৃতীয় ধাপ হচ্ছে অধ্যাদেশ, চতুর্থ ধাপ হচ্ছে সংস্কার পরিষদ এবং সর্বশেষ ধাপ হচ্ছে বাস্তবায়ন। প্রথম ধাপ জুলাই সনদ যদি বলেন তাহলে সেটা খুব সুন্দর মতো হয়েছে। আপনারা দেখেছেন সংসদ ভবনের সামনে সকল দল উপস্থিত হয়ে স্বাক্ষর করেছে, এখানে ছবিও আছে ব্যানারে। সবচেয়ে বড় হাসিটা হচ্ছে সালাউদ্দিন সাহেবের, তাকিয়ে দেখতে পারেন, খুব খুশি। জুলাই সনদ, এর পরের ধাপ আদেশ হয়ে গেল সুন্দর মতো, কারো কোনো আপত্তি নাই। তারপর আসলো অধ্যাদেশ, খুব সুন্দর মতো হলো, কারো কোনো আপত্তি নাই। যখনই নির্বাচিত হয়ে আসলো ম্যানেজ ভোটের মাধ্যমে, তারপরই সংস্কার পরিষদ গঠনের সময় এসে এই আদেশও অবৈধ, অধ্যাদেশও অবৈধ, গণভোটকেও মানি না, চতুর্থ ধাপে এসে আটকে গেল সংস্কার পঞ্চম ধাপ। তো দূর কি বা, আমি সহজ ভাষায় এটাই বুঝি। এখন প্রশ্ন হচ্ছে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা, এখানে কম বেশি সবাই এই লাইনটা বারবার শুনেছেন। সেই 31 দফার প্রথম দফাটা কি ছিল? প্রথম দফার মধ্যে স্পষ্ট ভাষায় বলা আছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সাংবিধানিক সংস্কার কমিশন গঠন করা হবে। 31 দফার প্রথম দফা। তারা ক্ষমতায় এসে যখনই সংস্কার পরিষদ গঠনের কথা, তারা শপথ নিতে আর রাজি না। এখন আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি শিলং থেকে 3 স্টার হোটেলের থেকে, ওখানকার বিলাসবহুল রিসোর্টের থেকে ট্রেনিং নিয়ে দেশে এসেছেন ভারতের পক্ষ থেকে, তার পক্ষে বলার একটা সুযোগ আছে। কারণ 31 দফায় বিএনপি বলেছে সংবিধান সংস্কার কমিশন, আর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। অতএব উনি তো পেজ ধরায় খুব ওস্তাদ, উনি বলতেই পারে আমরা তো কমিশন বলেছি, আমরা পরিষদ বলি না। এটা একটা সুযোগ তাদের হয়ে যাচ্ছে। একই দিনে যখন আমরা 2টা ভোট দেখতে পেলাম, একটা ভোটের উদ্দেশ্য ছিল আমরা সংসদ গঠন করব, আরেকটা ভোটের উদ্দেশ্য ছিল গণভোটের সংস্কার পরিষদ গঠন করব। একই দিনে একটা মানুষ ভোট দিতে গেল, 2টা ব্যালট পেপার নিল, 2টার মধ্যে সিল মারলো, বাক্সে ভরা হলো, গণনা করা হলো, ম্যানেজ ভোটের মাধ্যমে কারচুপি করে বিএনপিকে জয়যুক্ত করানো হলো। সেই বিএনপি ওই একই দিনের একটা ভোটকে মানবে, আরেকটা ভোটকে মানবে না। এটা একটা অত্যন্ত দুঃখজনক এবং বেঈমানি চরিত্র। আমি মনে করি গণভোটে 70% মানুষ যে রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই প্রায় 70% মানুষের সাথে বিএনপি সরকার চূড়ান্তভাবে বেঈমানি করেছে এবং এটার ফলাফল তাদের সামনে দিতে হবে, এটা আমি বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, একটা সরকারের স্বৈরাচার হওয়ার জন্য এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যে সকল চরিত্র প্রয়োজন হয়, সকল চরিত্র বিএনপি গত কিছুদিনের মধ্যে দেখিয়ে দিয়েছে। অধ্যাদেশ বাতিলের কথা আপনারা জানেন, শিশির মনির ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছে। আমি ওটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না, সময়ের সংক্ষেপ। আমি শুধু বলতে চাই কেন আমি বললাম যে একটা সরকারের স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যা যা প্রয়োজন সব তারা করে ফেলেছে। খুব সংক্ষেপে, তারা গণভোট অধ্যাদেশ সংস্কার চায় না বলে বাদ দিয়ে দিয়েছে। তারা আবারও আয়না ঘরের জন্ম দিতে চায় বলে মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা গুমের সংস্কৃতিতে ফিরে যেতে চায় বলে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা পুলিশকে বিরোধী দল দমনে কাজে লাগাতে চায় বলে পুলিশ কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা নিজেরা ওই বিগত ফ্যাসিস্টের মতো দুর্নীতি করতে চায় বলে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা বিচারিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চায় বলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। শেখ হাসিনার আমলের মতোই বেগমপাড়া বানানোর জন্য, টাকা লুটপাটের জন্য এবং পাচারের জন্য মাইক্রো ফাইন্যান্স ব্যাংক ও ব্যাংক রেগুলেশন অধ্যাদেশও বাদ দিয়ে দিয়েছে। বাদ কি থাকে? আগের স্বৈরাচার, আগের ফ্যাসিস্ট
সাথে বর্তমান স্বৈরাচার এবং বর্তমান ফ্যাসিস্টের কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। আমি অত্যন্ত দুঃখের সাথে দেখলাম ওই যে ভারতের নির্দেশনায় তাদের আদেশে বাংলাদেশকে করদ্রান্ত বানানোর জন্য আওয়ামী সরকারের রেখে যাওয়া অবশিষ্ট কাজের দায়িত্ব নিয়েছে বিএনপি। এই হচ্ছে বিএনপির বর্তমান চরিত্র। এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। এইটা ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া আওয়ামী লীগের রেখে যাওয়া অবশিষ্ট কাজ শেষ করার জন্য নতুন নব্য ফ্যাসিস্ট এবং জালেম বিএনপি। যেই সময় আমরা দেখছি হামের মতো একটি রোগে শিশুরা মৃত্যুবরণ করছে, আইসিইউ খুঁজে পাওয়া যাচ্ছে না, লাইন লেগে যাচ্ছে, পেট্রোল পাম্পের সামনে তেলের অভাবে হাহাকার হচ্ছে। আমার বাসার পাশে একটা পেট্রোল পাম্প আছে, আমি প্রতিদিন দেখি, প্রতি রাতে দেখি, দিন রাত 24 ঘন্টা শত শত মোটরসাইকেল ওখানে লাইন দিয়ে আছে। দেশে একটা অস্থিরতা চলছে।